ওকে, তাহলে আমরা এখন এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। তো আমাদের যখন এইখানে সিএলআর ভোল্টেজ 19 ভোল্ট তৈরি হয়ে যায়, সমস্যা নেই, দেন আমাদের এইখানে আরেকটা মসফেট থাকে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এইখানে আরেকটা মসফেট রাখা হয়, যেটা হচ্ছে আমাদের ব্যাটারির সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে আমাদের ব্যাটারি, বিএ ব্যাটারি এখানে আছে, ব্যাটারি। তো যখন আমাদের এই অ্যাডাপ্টার না থাকবে, তখন এই ব্যাটারি থেকে ভোল্টেজটা এদিকে ফরওয়ার্ড হয়ে এই সিএলআর পয়েন্টে আসবে, এবং এটা এদিক দিয়ে পার হইয়া এদিক দিয়ে আইসা এইখানে ব্লক খাবে, এইখানে ব্লক খাবে। ঠিক আছে? তো এইখানে রিভার্স ব্লকিং, এটারে বলা হয় রিভার্স ব্লকিং মসফেট। অনেক সময় এটা এইখানেও ব্লক হইতে পারে, যদি এটা এদিকে থাকে, এখানে একটা আরেকটা এন চ্যানেল মসফেট দেওয়া হয়, তাহলে সেটা এইখানেই ব্লক হয়ে যেতে পারে। ঠিক আছে? এটার এদিকে পাস হবে না। ওকে, একটা হচ্ছে আরবি ফ্যাট রিভার্স ব্লক করে, আর আরেকটা হচ্ছে কি ফ্যাট, আরেকটা হচ্ছে ফরওয়ার্ড করে আর কি। তো একটা হচ্ছে এটা এটা হচ্ছে আরবি ফ্যাট, এটারে বলে রিভার্স ব্লকিং ফ্যাট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে?
আমরা মসফেট এর ফুল মিনিংটা তো জানি নাকি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটা। তো এইখানে যেই ব্যাটারিটা থাকে, এই ব্যাটারির জন্য এখানে একটা মসফেট ইউজ করা হয়। যখন আমরা এই অ্যাডাপ্টার ইউজ করব, তখন যখন এটা আসে, এখানে তো আমাদের ভোল্টেজটা তৈরি হয় 19 ভোল্ট। তো এইখানে আমাদের এসে 19 ভোল্টটা রেডি হয়ে থাকে এই পর্যন্ত, আর এইখানে এসে ব্লক থাকে। তো 19 ভোল্ট যদি আমাদের এইখান দিয়া ব্যাটারিতে চলে যায়, ব্যাটারি কিন্তু ব্রাস্ট। কারণ এটা হচ্ছে হয় 10.8 ভোল্ট ব্যাটারি অথবা 14.8 ভোল্ট ব্যাটারি। তো এখানে যদি আমাদের 19 ভোল্ট চলে যায়, তাহলে ব্যাটারি ড্যামেজ। তো এই জন্য আমাদের এইখানে সবসময় কি করে, একটা ব্লকিং মসফেট, ব্যাটারি ব্লকিং, ঠিক আছে, বিফ্যাট, ব্যাটারি ব্লকিং মসফেট দেওয়া হয়, যাতে এখান থেকে আমাদের 19 ভোল্টটা না যেতে পারে। আবার এইখানেও আমাদের গেট আছে, এই গেটের মধ্যে একটা পাহারাদার বসায় রাখে, যাতে এটা কোনোভাবে এদিক থেকে এদিকে পাস না হইতে পারে। আবার এরকম সিস্টেম করা, যখন আমাদের অ্যাডাপ্টারটা অফ হয়ে যাবে, তখন এটা অটোমেটিকলি মিলি সেকেন্ডের মাধ্যমে এই ভোল্টেজটা এই সিএলআর মাধ্যমে চলে আসবে, এখানে একটা স্টেশন ভোল্টেজ তৈরি করবে, ঠিক আছে। তখন হয়তো এখানে স্টেশন ভোল্টেজ তৈরি করবে, সেই স্টেশন ভোল্টেজ আমাদের চলে যাবে চার্জার আইসিতে, ঠিক আছে। চার্জার আইসি, অন্যান্য যত আইসি আছে, আস্তে আস্তে এদিক থেকে ডিস্ট্রিবিউট হয়ে সেখানে চলে যাবে। তো সেই জিনিসটাই আমরা এখন দেখাবো, যে কোথায় কোথায় যাইতে পারে, ঠিক আছে, সেই ভোল্টেজটা কোথায় কোথায় পাস হইতে পারে। এটা আমরা উপরে না দিয়া আমরা এটা নিচে দিতে পারি। স্টেশন ভোল্টেজটাকে এই দিলাম, দেন এইখান থেকে আমরা লম্বা একটা, মানে আমাদের মাদারবোর্ড তো আর এইভাবে থাকে না, আমরা মাদারবোর্ডের একটা সিস্টেম আঁকবো, যে আমাদের এই লাইনটা হচ্ছে সেই কোন কোন জায়গায় ভোল্টেজটা পৌঁছাবে, ঠিক আছে, সেই ধরনের একটা স্ট্রাকচার রাখতেছি, যে এখানে একটা ভোল্টেজ তৈরি হলো, সেই ভোল্টেজটা কোথায় কোথায় যাবে। এই স্টেশন ভোল্টেজটা, এই স্টেশন ভোল্টেজের সাথে এই সবগুলা কানেক্টেড, মেইন লাইন। তো এইখানে যখন যার যার কাছে পৌঁছাবে এই 19 ভোল্টটা, দেন এখানে একটা সুইচিং প্রসেস কাজ করবে, ঠিক আছে। এখানে একটা সুইচিং প্রসেস কাজ করবে। তো এটাকে আমরা কপি করে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 2 4 6 8। মোটামুটি আমাদের 6টা বা 7টা সেকশন থাকে, বা 8টা সেকশন থাকে। আমরা এখানে নিয়ে নিলাম, যতদূর দরকার হয় আমরা ইয়ে করব। তো এদের সাথে আমাদের এইভাবে প্রত্যেকের সাথে এটা
কানেক্টেড থাকে। এই 19 ভোল্টের সাথে এই সুইচিং কানেকশনটা থাকে প্রত্যেকের সাথে। এটা সুইচিং প্রসেস চলে সেখানে। চলে দেন এই ভোল্টেজটা কার কার কাছে যায়, কত জায়গায় যায়, যেমন আছে আমাদের চার্জিং সেকশন আছে, সিএইচএ, আরে বাবা রে বাবা বিশাল সাইজ হয়ে গেছে, সিএইচএ চার্জিং সেকশন, তারপরে হচ্ছে ফাইভ ভোল্ট 3 ভোল্ট সেকশন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। বাবা দেন হচ্ছে র্যাম সেকশন, র্যাম সেকশন, GMCH और PCH, डिस्प्ले, CPU, VRM,
জি এফ এক্স, আদার্স আরো অনেক ইয়া থাকতে পারে, ঠিক আছে। তো এরা হচ্ছে সুইচিং এর মাধ্যমে আমাদের এই আইসি গুলাতে 19 ভোল্ট পৌঁছায়। আর সোজা হয়ে না রে বাবা। আমরা একটা সেকশন যখন বুঝবো, ঠিক আছে, বাকি সেকশন গুলা খুব একই রকম। তো একটা সেকশন আমাদের ভালো করে বুঝলেই আমরা বাকি সেকশন গুলা টপ বুঝে ফেলতে পারবো, ঠিক আছে। আমাদের একটা সেকশন খুব ভালোভাবে বোঝা জরুরি। একটা আইসি, একটা সেকশন বোঝা খুব জরুরি। তো এগুলো হচ্ছে আমাদের সুইচ, এস ডাব্লিউ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, সুইচ, 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 কন্ট্রোল ভি, সুইচ। ওকে, তো এই সুইচিং গুলোর মাধ্যমে এই সিস্টেমে আমাদের এই প্রত্যেকটা সেকশনে আসে। তো তো এই সুইচিং গুলা কি সিস্টেমে হয় আমরা সেটা এখন দেখাবো। যে প্রত্যেকটা এই যে আমাদের এই চার্জিং সেকশন, দেন হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, র্যাম সেকশন, জিএমসি পিসি সেকশন, ডিসপ্লে, সিপিইউ, ভিআরএম সেকশন, কিভাবে আমাদের এটা সুইচিং হচ্ছে একটা পিডব্লিউ এর মাধ্যমে, সেটা আমরা এখন দেখাবো, ঠিক আছে। তো আমাদের আমরা একটা জিনিস বলতে ভুল করছি, সেটা হচ্ছে যে এখানে এদিক দিয়ে যখন আসবে তখন এটা কোনো সময় 19 ভোল্ট থাকবে, যখন এদিক দিয়ে আসবে তখন এটা 10 পয়েন্ট, ব্যাটারির ভোল্টেজটা থাকবে 8 ভোল্ট থাকবে, ঠিক আছে। তো এইখানে দুইটা ভোল্টেজ আসতে পারে, এই দুইটা ভোল্টেজ দিয়া মানে যে কোনো একটা ভোল্টেজ এট এ টাইম একটা ভোল্টেজ কাজ করবে, ঠিক আছে। আর সেটা 19 ভোল্ট হইতে পারে, সেটা অ্যাডাপ্টার কাট এই বাদ গেলে সেটা 10.8 ভোল্ট হইতে পারে। ওকে, তো এখন আমাদের এই যে সুইচিং প্রসেসটা হইতাছে একটা সেকশনে, সেই সেকশনে
কিভাবে সেটা একটা সেকশনে ভোল্টেজটা ঢুকতেছে সেই ভোল্টেজটা আমরা এখন দেখাবো। ওকে, এটা আমরা আগে কপি করে দিয়ে নেই। আচ্ছা, এটা নেই আগে। Control C, Control V. সো এই ভোল্টেজটা কিভাবে আমাদের পিডব্লিউএম এ কার্যকর হচ্ছে সেই জিনিসটা আমরা এখন দেখাবো। আমরা এটা কাইটা দিই। বোঝা যাচ্ছে তো নাকি? হ্যালো, হ্যালো বাসিন্দারা, লোকজন দিয়ে কথা কয় না, সব ঘুমাইতেছে নাকি? ওকে, তো এইখান থেকে আমাদের ভোল্টেজটা এইভাবে আসে এবং এটা 19 ভোল্ট অথবা 10 ভোল্ট। দেন এটা চলে যায় একটা পিডব্লিউএম এ, পালস উইথ মডিউলেশন। পিডব্লিউএম হচ্ছে আইসি, পিডব্লিউএম, পিডব্লিউএম মিন্স হচ্ছে পিইউএল, পালস উইথ মডিউলেশন। ওকে, তো এই একটা পিডব্লিউএম হইতে গেলে আমাদের কিছু কম্পোনেন্ট আছে বা কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে হয়। কি কি সেই রিকোয়ারমেন্টে থাকবে? হচ্ছে একটা আইসি, দেন হচ্ছে দুইটা মসফেট, হায়ার মসফেট এবং লোয়ার মসফেট, বা টপ মসফেট অথবা বটম মসফেট। দেন হচ্ছে থাকবে একটা কয়েল এবং আউটপুট। ওকে, তো আমরা এখান থেকে আমরা যেই মসফেট গুলা দেখছিলাম সেই মসফেট গুলা আমরা এঁকে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, এটাকে আমরা কপি করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে আমরা পাইলাম হচ্ছে একটা আইসি, পিডব্লিউএম আইসি লেখা দিয়ে এটা আমরা আইসি, আইসি। ওকে, আর এটা হচ্ছে হাই মসফেট
আর লো মসফেট। হাই মস আর এটা হচ্ছে আমাদের লো মস, লো মস মানে মসফেট। ঠিক আছে, তো হাই মসফেট কানেক্টেড উইথ directly 19 volt, directly connected with 19 ভোল্ট। ওকে, আর এখানে এটা তো আমাদের কানেক্টেড ইন ড্রেইন, ড্রেইনের সাথে কানেক্টেড, আর এটা ড্রেন কানেক্টেড থাকবে হচ্ছে আমাদের উপরের সোর্সের সাথে। আর এর সোর্স কানেক্টেড থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে। আমরা এখন সোর্সের হচ্ছে 3 লেগ, সোর্সের হচ্ছে 3 লেগ আর ইয়ার হচ্ছে 4 লেগ। এটা এটার সাথে কানেক্টেড আর এটা হচ্ছে 4 লেগ। তাহলে হাই মসফেট হচ্ছে আমাদের ডাইরেক্টলি 19 ভোল্টের সাথে কানেক্টেড থাকবে এবং মসফেটও আমাদের 19 ভোল্টের সাথে কানেক্টেড থাকবে। ওকে, এটা 19 ভোল্ট, এটাও হচ্ছে আমাদের 19 ভোল্ট। আর আমাদের লোয়ার মসফেট কানেক্টেড থাকবে হচ্ছে গ্রাউন্ডের সাথে। ওকে, গ্রাউন্ড। আর এর যে গেট আছে, হায়ার মসফেটের গেট এবং লোয়ার মসফেটের গেট, কানেক্টেড উইথ মসফেট, এই পিডব্লিউএম, সরাসরি পিডব্লিউএম এর সাথে কানেক্টেড থাকবে। তো এটারে বলে হাই গেট, এটারে বলে লো গেট। হাই গেট আর লো গেট, হাই গেট আর এটা হচ্ছে আমাদের বা টপ গেট, বটম গেট। এক এক মাদারবোর্ডে এক এক ধরনের নাম থাকে, লো গেট, ওকে, বা টপ গেট বা বটম গেট বলা যায়। ওকে, আর এগুলারে ডিনোট করে হচ্ছে জি দিয়ে, ঠিক আছে, এইচ জি বা এই এল জি দিয়ে এখানে লেখা থাকতে পারে এইচ জি অথবা এল জি, লোয়ার গেট হায়ার গেট লেখা থাকে। দেন এখানে আমাদের আরেকটা কানেকশন থাকে হচ্ছে পিডব্লিউএম এর সাথে সরাসরি কানেক্টেড থাকে হচ্ছে আমাদের একটা কয়েল।
আর এটা হচ্ছে আমাদের আউটপুট। কয়েল হচ্ছে এল, এখানে আমাদের থাকতে পারে এল। তো এই সিস্টেমে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেকশন এইভাবে একটা সুইচিং এর মাধ্যমে আমাদের এখানে আউটপুট, আমরা এখানে লিখতে পারি আউটপুট। এখন যাই হোক, আমরা পরবর্তীতে কোন সেকশনের কি আউটপুট হবে সেটা আমরা আউটপুট, ঠিক আছে। এখান থেকে একটা সুইচিং এর মাধ্যমে একটা আউটপুট পাবো, ঠিক আছে। তো আমাদের জার্নি হচ্ছে যে আমাদের চার্জিং ভোল্টেজ থেকে একটা মসফেট প্রোটেকশন সার্কিট, বা এখানে ফিউজ থাকতে পারে, ঠিক আছে, এখানে ফিউজ থাকতে পারে, কয়েল থাকতে পারে, এখানে ফিউজ অথবা কয়েল দিয়ে একটা প্রোটেকশন আরো একটা প্রোটেকশন তৈরি করতে পারে এখানে। ওকে, তো এইখানে এটা পাস হইয়া ফার্স্ট মসফেট পাস হইয়া সেকেন্ড মসফেট পাস হইয়া সুইচিং, প্রপার সুইচিং হইয়া আমাদের সিএলআর পাস করে আমাদের এখানে একটা স্টেশন ভোল্টেজ তৈরি করে, এবং এই স্টেশন থেকে এইভাবে প্রত্যেকটা সেকশনে আমাদের ভোল্টেজটা ডিস্ট্রিবিউট হয়, এবং পিডাব্লিউএম এর মাধ্যমে, পিডাব্লিউএম সুইচিং এর মাধ্যমে সেটা অ্যাম্পিয়ারকে বৃদ্ধি করে এবং একটা আউটপুট প্রদান করে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা সেকশনই জাস্ট একটা এই সুইচিং প্রসেসের মাধ্যমে আমাদের প্রপার ভোল্টেজটাকে এই রিডিউস করে এবং একটা অ্যাম্পিয়ারকে হাই করে, হাই করে আমরা আউটপুট পাই। এইভাবে কয়েকটা সেকশন যখন প্রপারলি তাদের কাজ করে, কাজ করার পরে আমাদের যে সিপিইউর যে ভোল্টেজ বা ডিসপ্লের যে ভোল্টেজ দরকার সেটা প্রডিউস করে আমরা প্রপার ডিসপ্লেটা বা আউটপুটটা পেয়ে থাকি, ঠিক আছে। তো আমাদের আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা এটা নর্মাল একটা সুইচিং, আমরা একটা মানে ওভারভিউ দেখাইলাম যে এইখানে এই ধরনের একটা সুইচিং প্রসেস হয় প্রত্যেকটা সেকশনে। আমরা যেই যেই সেকশনগুলো দেখাইলাম, চার্জিং সেকশন, তারপর হচ্ছে স্টেপ ডাউন সেকশন, তারপর হচ্ছে র্যাম সেকশন, সিপিইউ সেকশন, তারপর হচ্ছে জিএফএক্স সেকশন, জিএমসি সেকশন, ডিসপ্লে সেকশন, এগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাবো। তো আমাদের মোটামুটি একটা বুঝলে বাকিগুলো একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, তখন আমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে আগাইতে পারবো। তো আজকের জিনিসটা বুঝলে, আমি বলছিলাম গত ক্লাসে যে আগের ক্লাসগুলারে একটু ইয়া করে কপি করে বা আমি যেই ইয়াগুলা করছি এটা সাবমিট করার জন্য কেউই কারো কাছেই মানে অ্যান্সার পাইনি। তো এই জিনিসগুলা যদি প্র্যাকটিস না করা হয়, ভুলে যাওয়া মানে সময়ের ব্যাপার, এক সপ্তাহের ব্যাপার, ঠিক আছে। এক সপ্তাহ পরে কিন্তু এই জিনিসগুলার মনে থাকবে না, ঠিক আছে। সাথে সাথে আমরা আহ দেখি যে প্র্যাকটিক্যাল শুরু করা যায় কিনা। প্র্যাকটিক্যাল শুরু করা গেলে আমরা এই জিনিসগুলা ধাপে ধাপে যে জিনিসগুলা ক্লাসগুলো হচ্ছে এর প্র্যাকটিক্যালও করে ফেলবো, ঠিক আছে। এটা আমি দেখে দু একদিনের মধ্যে জানাই দিব যে আসলে প্র্যাকটিক্যাল কবে করা যায়, ঠিক আছে। বুঝা গেছে সবাই? বিষয় কি সহজ না কঠিন? একটু তো কঠিন লাগে। হ্যাঁ, প্র্যাকটিস না একটু করলে, কঠিন লাগে। প্র্যাকটিস না করলে কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। প্রতিদিনের ক্লাস প্রতিদিন যদি একটু একটু প্র্যাকটিস করা হয় তাহলে আর এগুলা জিনিসগুলা কঠিন লাগবে না, ঠিক আছে। তা আমরা তো এগুলার মাত্র চিত্রগুলা দেখাইতেছি, দেন এগুলার মধ্যে কি প্রবলেম হয়, একটা মসফেট সুইচিং হয় না কেন, ভালো না খারাপ, এই জিনিসগুলা তো আমরা প্র্যাকটিক্যালের সময় বলবো যে এটা কেন খারাপ হয়, এটা
কিভাবে মাপতে হয় যে এটা এন চ্যানেল না পি চ্যানেল, এটা বোর্ডের মধ্যে কিভাবে মাপতে হয় যে এটা এন চ্যানেল না পি চ্যানেল, কি কি সিস্টেম দেখে আমরা বুঝতে পারবো যে এটা পি চ্যানেল না এন চ্যানেল, যে দেন আমরা এটা মিটারের মাধ্যমে কিভাবে মাইপা বুঝবো যে এটা ভালো আছে না খারাপ আছে। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা প্র্যাকটিক্যালের সময় জানাবো এবং বুঝতে পারবা। ঠিক আছে, প্রচুর শ্রম দিতে হবে। ঠিক আছে, শ্রমের কোনো বিকল্প নাই। আর যখন এই শ্রম দিয়া যখন উত্তীর্ণ হইবা, তখন দেখবা যে এগুলা একেবারে পানির মতো সহজ হয়ে গেছে। কিন্তু প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করতে হইব। ঘুমানোর আগে এই জিনিসগুলা কি হইতাছে এই জিনিসগুলা মনে মনে আঁকতে হইব এবং খাতার মধ্যে সেটা লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, জি। আজকের মতো এইখানে ক্লাস শেষ। খোদা হাফেজ। এটা তো আমরা দেই নাই গ্রুপে। আমি তো এই ছবিগুলো দিয়ে দিতেছি। ঠিক আছে, এই ছবিগুলো অনুযায়ী প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। হুম। আর মনে করো যে আমি আরেকজনের শিখাবো এই সিস্টেমের এই মনোবাসনা নিয়ে, এই শিখো, মাস্টার লেভেলে শিখো, অন্তত ছাত্র তো হইতে পারবা। ঠিক আছে, প্র্যাকটিস করলে সেটা আমাদের গ্রুপে ছবিটা দেওয়ার দরকার ছিল অবশ্যই। যদি প্র্যাকটিস করে থাকো তাহলে ছবিটা গ্রুপে সাবমিট করলে আমরা বুঝতে পারতাম যে আসলে প্র্যাকটিস হয়েছে বা কি ভুল আছে। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আমি এটা দেখবো, দেখা পরে জানাবো যে আসলে ঠিক আছে কিনা। ওকে, গুড বাই।